নমস্কার, আমি দেবপ্রিয়া। আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে ফিফা ফাইনাল, ওয়ার্ল্ড কাপ আর কি, ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল। তো আজকে স্পেন আর আর্জেন্টিনা দুটো দল জিতেছে, আর যেহেতু স্পেনেই আছি তো স্পেনে একদম পুরো উৎসবের মতো, তো সেটা দেখতেই আজকে যাওয়া। আজকে ফাইনালের দিন এখানে 6টার থেকে 9টা অবধি, মানে এখানকার টাইমে 9টার থেকে ম্যাচ শুরু, আর 6টা থেকে 9টা অবধি প্রথমে এখানে আমাদের সেন্টার আছে, সেখানে একটা ফাংশন হচ্ছে, প্রোগ্রাম হবে। তারপর 9টার থেকে বিগ স্ক্রিনে ফুটবল দেখাবে, প্লাস আমরা আগের দিন বিগ স্ক্রিনে দেখেছি। আমার ফেসবুকে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারবে, ফেসবুক পেজ আছে বেঙ্গলি নীরব সের নামে। আর আজকে আমরা একটা বারে দেখবো, এবং সেখানের কিছু ভাই এবং বাইরে যে বিগ স্ক্রিন সেখানেও তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। মানে আজকে স্পেন যদি জেতে তাহলে একটা অন্যরকম স্পেন, আর যদি আমি আর্জেন্টিনার ফ্যান, মেসির ফ্যান। সো চলো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করবো কি হচ্ছে, আর স্পেন কিভাবে সেলিব্রেট করছে ফিফা ওয়ার্ল্ড কাপ। লেটস গো। কাকে সাপোর্ট করছো? স্পেন। আর এখন রাস্তাঘাট ঠিক এরকম, মানে এতটাই ফাঁকা, সবাই মানে দেখাবো তোমাদের সাথে, শেয়ার তো করবোই। মানে আমরা যেখানে আর কি মেইন মানে খেলাটা দেখানো হবে, সব ভিড় ওখানে, মানে ভয়ঙ্কর ভিড়। খেলা এখনো প্রায় 5-6 ঘন্টা দেরি আছে, স্টিল ওখানে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর মোটামুটি সব রাস্তা এখন এরকম শুনশান চুপচাপ, সবাই ওই জায়গাটায় চলে গেছে। সো চলো আজকে পুরোটাই শেয়ার করছি, স্পেন কিভাবে খেলাটাকে সেলিব্রেট করছে। লেটস গো। আমাদের বাড়ির থেকে সেন্টারে যেতে একটা ট্রাম ধরতে হয়। আমার আগের ব্লগ যারা ফলো করো এগুলো তো শেয়ার করেইছি। আর ট্রামের ভেতরেও কিন্তু যথারীতি সবাই সেন্টারেই যাচ্ছে। আর এই যে ফ্ল্যাগ কেউ পড়েছে, কেউ হাতে নিয়েছে। আর এই যে ট্রামে করে আমরা একদম মানে যেখানে খেলাটা হবে সেখানেই আমরা একটা পাব চুজ করেছিলাম, সেটা একটা আইরিশ বার। তো সেখানে আজকে খেলাটা দেখবো। কারণ ওই যে বললাম ফেসবুক পেজে আগের দিন বাইরে খেলা দেখেছিলাম, সেগুলো সব কিছু আছে। তো আমি তো ইউটিউবে স্পেনের এই ভিডিওটা দিচ্ছি, তারপরে সুইজারল্যান্ড ঘুরতে গেছিলাম, সেগুলোর ভিডিওগুলো কিন্তু আস্তে আস্তে দেবো। তো এখন আমি স্পেনেই আছি, রিসেন্টলি সুইজারল্যান্ড থেকে ঘুরে এসেছি, তো সেগুলো সব ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর আমার যদি শর্টস দেখতে চাও তাহলে ফেসবুকে চলে যেতে পারো, ফেসবুক পেজ বেঙ্গলি নীরব। তো আমরা যেরকমটা বললাম এই বারটায় চলে এসেছিলাম। আর এই আইরিশ বারটা না শুধু ড্রিঙ্কস এখানে সার্ভ করে, খাওয়ার কিন্তু নিজেরা মানে আউটসাইড ফুড অ্যালাউড, তো আমরা কিন্তু নিয়ে এসেছিলাম। এবার একটু বাইরে আসলাম, সেন্টারে যেখানে আগের দিন খেলা হয়েছে সেখানে, সেই জায়গাটা তোমাদের মানে শেয়ার করব। আর ওই জায়গায় আজকে আমরা যাচ্ছি না, কারণ সেদিন গরম অলরেডি ছিল প্রচুর, আর আজকেও প্রচুর গরম। অত গরমে আজকে খেলাটা যেহেতু বেশিক্ষণে, তো ওইখানে আর আজকে আমরা দেখবো না, আমরা এই বারে আরামসে দেখবো। তো তোমাদের সাথে শেয়ার করি কিরকম জায়গায় হচ্ছে। এই হলো, এটাকে বলে ব্যাসিলিকা, মানে এই যে বা পাশে যে বড় এটা হলো একটা চার্চ, জারাগোজার। এটা অনেক পুরনো একটা চার্চ, এবং এটাকে বেস করেই শহরটা কিন্তু মানে গড়ে উঠেছে, এটাই সেন্টার। আর এই সেন্টারেই যে কোনো অনুষ্ঠান হোক, মেলা হোক, যাই হোক, এখানে কিন্তু এই সেলিব্রেট করা হয় এই যে ফাঁকা জায়গাটায়। এখানে দেখো 3টে বিগ স্ক্রিন লাগানো হয়েছে, মানে এত ভিড় হয়ে যায়। এখন তো ওই যে বললাম 4-5 ঘন্টা আগে, প্রায় এটা ধরো 6টার দিকে, 5টা-6টার দিকে, তো তখনও মানে জাস্ট আসছে কিছু কিছু করে। আর 3টে স্ক্রিন দেওয়ার কারণ এত ভিড় হয়ে যায়, যারা পেছনে থাকে তারাও যেন দেখতে পারে। আর স্পেনের এই ভাইবটা কিন্তু অসাধারণ, মানে স্পেন জিতেছে এবং স্পেনেই রয়েছি। এই স্প্যানিশরা মজা করতে এমনি খুব ভালোবাসে, আনন্দ করতে। আর স্পেনে থেকে এই পুরো জিনিসটাকে উপভোগ করা, এটা একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল। আর তাই জন্য চেষ্টা করেছি তোমাদের সাথেও কিছু তুলে ধরার, তোমরা তো ঠিক এরকমই। আর এইবার এই যে জায়গাগুলো দিয়ে হাঁটছি, এগুলো জাস্ট একটু পরে পুরো ভরে যাবে, মানে এখানে মানে লোক দাঁড়ানোর জায়গা পাবে না। আমরা তো এখন, আমি এই রোদের মধ্যে ইম্পসিবল, আমরা চলে যাচ্ছি ওইখানেই। চলো।
আর খেলা যেহেতু রাত 9টার থেকে, তো আগেই আমরা এখানে সবাই ডিনার করে নিচ্ছিলাম। আমরা পাস্তা খেয়ে নিচ্ছিলাম। তো তারপরে এখানে কিন্তু অলরেডি খেলা স্টার্ট, এবং আমরা তখনও তো জানি না যে স্পেন জিতবে না আর্জেন্টিনা জিতবে। সো আমি যেরকম আর্জেন্টিনার ফ্যান ছিলাম, আমার হাজব্যান্ড স্পেনের সাপোর্টার, সো আমরা সবাই কিন্তু উৎসুক ছিলাম। আর তোমরা কমেন্টে লিখে জানাতে পারো কে কোন দলকে সাপোর্ট করেছিলে এই দুটো দলের মধ্যে ফাইনালে। তো তারপরে এই যে শুরু হয়ে গেল। আর আমার মনে হয় স্পেনে থেকে অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছি। তার মধ্যে একটা অন্যতম অভিজ্ঞতা হলো এরা কিন্তু লাইফকে অসাধারণভাবে সেলিব্রেট করে। মানে যখন স্পেন মানে গোল দিতে পারছিল না বা কোনো সমস্যা হচ্ছিল, ওরা কিন্তু তখনও মানে সেরকমভাবেই এই টিমটাকে সাপোর্ট করছিল, এবং ওরা ভীষণ নিজেদের দেশকে ভালোবাসে। মানে মেসি কিন্তু একসময় মানে এই যে স্পেনের একটা যে ক্লাব এফসি বার্সা, সেখানকার ফর্মার প্লেয়ার ছিলেন। তারপরও যেহেতু এখানে মেসি আর্জেন্টিনা দেশের হয়ে খেলছে আর এরা স্পেনকে সাপোর্ট করছে, এরা কিন্তু মেসিকেও আর কি সাপোর্ট করছিল না, এরা একদম পুরো নিজেদের দেশকে, নিজেদের দেশের টিমকে সাপোর্ট করছিল। তারপরে দেখা যাক নেক্সট হাফে কি হয়। আর যেহেতু হাফ টাইম হয়েছিল, আমার মনে হলো যে তোমাদের সাথে একটু বাইরেটা শেয়ার করি। আর আমাদের মানে যেই বারটা আমরা চুজ করেছিলাম বসে দেখবো, সেটার বাইরেই হচ্ছে। এখন ওয়েদার ভালো, কিন্তু মানে দাঁড়িয়ে দেখতে হবে। এতক্ষণ দাঁড়ানোর থেকে বসে দেখাই ভালো। তো আমি আবার বাড়ি যাচ্ছি। আর খেলাটা কিন্তু মানে যারা খেলা দেখেছে তারা জানো 90 মিনিট অবধি কোনো টিমই কোনো গোল দিতে পারেনি। আর স্পেন আমি বলবো বেশি ভালো খেলেছে, আর্জেন্টিনা কোনো কারণে অফ ফর্ম ছিল, এবং মাঠে ওরা কিছুটা ভায়োলেন্স করেছে, সেটাও ঠিক হয়নি। তবে স্পেন মানে ডিজার্ভিং টিম, ফ্রান্সের সাথেও যেরকম ভালো খেলেছে আর ফাইনালের দিনও দারুণ খেলেছে। সো যতই মেসির ফ্যান হই না কেন, যারা ভালো খেলেছে তাদের কিন্তু ভালোটা বলতে কোনো আপত্তি নেই। সো স্পেন জিতেছে, মানে তারা ডিজার্ভিং ছিল। তারপরে স্পেন একটা গোল দিয়ে দেয়, এবং তারপরেও কিন্তু 15 মিনিট খেলাটা বাকি ছিল, তো সেটাই দেখছিল। আর 15 মিনিট আর্জেন্টিনার কাছেও সময় ছিল, বাট তারা সেই 15 মিনিট অনেক চেষ্টা করেছে, বাট হয়নি। তো ফাইনালি স্পেন ওয়ার্ল্ড কাপ জিতে গেল। 16 বছর পরে স্পেন জিতলো, বাট মনটা একটু খারাপ, আর্জেন্টিনা জিততে পারেনি। ও খুব খুশি। ওকে, খেলার মধ্যে হার জিত তো থাকবেই। এখন রাস্তায় তো পুরো এরাই। চলো তোমাদের সাথে শেয়ার করে লেটস গো। এবার আমরা চলে আসলাম এখানে, কারণ ওই প্রাইজ সেরেমনিটা দেখবো। আর এটা মনে হলো যে সবার সাথে বাইরে বসে মানে বাইরে দাঁড়িয়ে দেখাই ভালো। তো তাই জন্য এখানে কিন্তু পুরো যেই মানে খেলার শেষে যা যা হয় সেগুলো সবই দেখছিলাম, এবং ক্রাউডটাও কিন্তু এখানে সেরকমই ছিল যতটা বিকেলবেলা ছিল। আর মানে এরা একদম
আগের দিন মানে এই খেলার দিন আর কি পুরো ভোর 5টা-6টা অবধি এরা সেলিব্রেট করেছে, মানে ভয়ঙ্কর চেঁচামেচি, ভয়ঙ্কর মানে আনন্দ। এবং আমরাও কিছুটা, আমরা প্রায় 2:30-3টে অবধি বাইরেই ছিলাম, কারণ এই যে হতে আসতেও সময় লাগে। তো আর এই সময় কিন্তু সবাই খুব ঠান্ডা মাথায় দেখছিল, কারণ এই গোল্ডেন কাপটা যখন স্পেন নিয়েছে এবং স্পেনের যে ক্যাপ্টেন রড্রি, সেও কিন্তু অসাধারণ একজন প্লেয়ার। তো সেই মোমেন্টটার জন্যই সবাই অপেক্ষা করছিল। যা হয়, নিজের দেশ যখন জেতে এবং ডিজার্ভিং অবশ্যই, সেই আনন্দটা কিন্তু একটা অন্যরকম। এবং আমরাও খুব এনজয় করছিলাম, কারণ আমি আর্জেন্টিনা সাপোর্টার হলেও আমি স্পেনে থাকি, তো সেই দেশের প্রতি একটা ভালোবাসা রয়েই যায়। তো যাই হোক, বাট এই দৃশ্যটা খুবই হৃদয় বিদারক ছিল। যারা মেসির ফ্যান তারা হয়তো রিলেট করতে পারবে, বাট আমরা যারা মেসির ফ্যান, মেসিকে আমরা ভালোবাসি। মেসির এটা লাস্ট ফিফা ছিল, বাট স্টিল উই আর হ্যাপি ফর স্পেন। তো এই মোমেন্টটার জন্য কিন্তু সবাই অপেক্ষা করছিল, আর এটা সত্যি একটা অনবদ্য মোমেন্ট এবং সবাই খুব আনন্দ করছিল। এবং এখান থেকে তারপরে বেরিয়ে বাড়ি যাওয়া অবধি পুরো রাস্তা জুড়েই এরা, আর এদের আনন্দের ধরনটা একেবারেই অন্যরকম। ছেলেরা বেশিরভাগ শার্ট খুলে দেয়, আর মেয়েরা একদম সেমভাবেই আনন্দ করে, তবে মানে মেয়েরা ছেলেদের সাথে মিলেমিশে আর কি আনন্দটা করে। তো এইটা হচ্ছে, এতটাই ভিড় ছিল তখন, প্রায় রাত্রি 1:30-2টোর মতো বাজে। আর তোমাদের জন্য কিন্তু একটু সাউন্ডগুলোও রেখেছি। সো আর এরা ঠিক জিতলে পরে এভাবেই গাড়ি নিয়ে র্যালি করে, এবং রাস্তা দিয়ে যারা আমরা যাই তারা কিন্তু চেয়ার আপ করি। তো এটা এখানকার একটা নিয়ম বলা যেতে পারে। সো এই হলো স্পেনের ওয়ার্ল্ড কাপ জেতা, এবং আমরা স্পেনে থেকে তাদের সাথে পুরোটাই আনন্দে তাল মিলিয়েছি এবং তোমাদের জন্য ভিডিওটা তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। দেখা হবে নেক্সট ইন্টারেস্টিং ব্লগে।